ফুটপাত কার, পথচারীর নাকি হকারদের? এই চিরন্তন প্রশ্নটি যেন আবারও নতুন করে সামনে এসেছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ শহরে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের কয়েকদিন যেতে না যেতেই আবারও হকারদের দখলে চলে গেছে শহরের প্রধান প্রাণকেন্দ্র বিবি রোডের ফুটপাত। ফলে ফুটপাত ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে লাখো সাধারণ মানুষকে। নারায়ণগঞ্জের চাষারা মোড় থেকে শুরু করে ২ নম্বর রেলগেট পর্যন্ত বিবি রোডের দুই পাশে এখন হকারদের রাজত্ব। কাপড়, জুতো, ফল থেকে শুরু করে কি নেই এখানে। পুরো ফুটপাত যেন এখন একটি উন্মুক্ত শপিং মল। অথচ কিছুদিন আগেই জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই ফুটপাত হকার মুক্ত করা হয়েছিল। দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছিল নগর জীবনে। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো মোটে কয়েকদিন। এখন পরিস্থিতি আগের থেকেও ভয়াবহ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফুটপাত হকারমুক্ত রাখতে প্রতিদিন এখানে মনিটরিং বা তদারকি করা হচ্ছে। কিন্তু বাস্তবে এই নিয়মিত মনিটরিংয়ের কোনো আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা একে বলছেন কানামাছি বা চোর পুলিশ খেলা। প্রশাসনের লোকজন এক পাশ দিয়ে এলে হকাররা অন্য পাশে গিয়ে লুকায় কিংবা মালামাল নিয়ে গলির ভেতরে পেতে থাকে। আবার তারা চলে গেলেই ফুটপাত চলে যায় আগের চেহারায়। প্রশ্ন উঠেছে, এই সাময়িক আইওয়াশ বা লোক দেখানো অভিযান আসলে কার স্বার্থে? সচেতন নাগরিকদের অভিযোগ, এই উচ্ছেদ আর দখলের চোর পুলিশ খেলার পেছনে রয়েছে একটি শক্তিশালী ও প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেট। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা স্থানীয় কিছু নেতা, লাইনম্যান এবং প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার পকেটে যায় এই ফুটপাতের কোটি কোটি টাকার চাঁদা। প্রতিদিন প্রতিটি চকি বা দোকান থেকে তোলা হচ্ছে নির্দিষ্ট অঙ্কের টাকা। আর এই বিশাল অঙ্কের অবৈধ বাণিজ্যের কারণেই কোনো উচ্ছেদ অভিযানই ২-৪ দিনের বেশি স্থায়ী হয় না। উচ্ছেদ যেন এখানে একটা নাটক, যার শেষ দৃশ্য সবসময় একই থাকে। যতক্ষণ না এই চাঁদাবাজ সিন্ডিকেটকে গোড়া থেকে উপড়ে ফেলা হচ্ছে, ততক্ষণ নারায়ণগঞ্জ শহর বাসযোগ্য হবে না। প্রশাসন উচ্ছেদ করে, কিন্তু পর্দার আড়ালের গডফাদারদের ধরে না। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চিরস্থায়ী রূপ নিয়েছে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহরের অন্যতম প্রধান শর্ত হল নাগরিকদের নির্বিঘ্নে চলাচল করার ফুটপাত। লাখো নগরবাসীর নিরাপদ যাতায়াতের এই মৌলিক অধিকার কোনোভাবেই সিন্ডিকেট বা কোনো গোষ্ঠীর কাছে উপেক্ষিত হতে পারে না। নারায়ণগঞ্জবাসী চান কেবল নামকা ওয়াস্তে মনিটরিং বা সাময়িক উচ্ছেদ নয়, হকারদের জন্য সুনির্দিষ্ট হকার্স মার্কেট বা নির্দিষ্ট সময় বেঁধে হলিডে মার্কেটের ব্যবস্থা করা হোক। একই সাথে সাধারণ মানুষের চলাচলের ফুটপাত যেন চিরতরে দখলমুক্ত করে সাধারণ মানুষের চরণের উপযোগী করা হয়। প্রশাসন কি পারবে এই দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে, নাকি বরাবরের মতোই ফুটপাত থাকবে সিন্ডিকেটের দখলে? সেই উত্তর দেবে সময়।